আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারো সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যদি তোমার মনে হয় যে তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে, সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন, সহ্য করুন। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর হয়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো। জল আর সম্পর্ক, এই দুইয়ের মধ্যে অনেক মিল। দুটিরই না রং আছে, না রূপ আছে, তবুও বেঁচে থাকার জন্য জীবনে খুবই জরুরি। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসবে, সে তোমাকে কথায় কথায় অবহেলা করবে, অন্যের কাছে ছোট করবে। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে। 1. রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, এবং 3. অর্থ দেখে সম্মান। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেকবার ঠকতে হয়েছে। উঠুন তাড়াতাড়ি, বলুন সংযতভাবে, খান ভালোভাবে, চিন্তা করুন সক্রিয়ভাবে, কাজ করুন শান্তিতে, উপার্জন করুন সৎভাবে, সংরক্ষণ করুন ক্রমাগত, ব্যয় করুন বুদ্ধিমানের মতো, বাঁচো সুখীভাবে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের টানে, কেউ বা আবেগের বশে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার ভাবে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে,
শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্র্যান্ডের মতো। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে এড়িয়ে চলা। পরিস্থিতি মানুষকে একটা কথা ভালোভাবে শেখায়, নিজের যা আছে তা নিয়ে সুখী হতে হয়। অন্যের ওপর আশা করলে কেবল দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর জীবনে কখনো এগুতেই পারবে না। যে মানুষের অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন না কেন সবার কাছেই মূল্যহীন। শিক্ষক ও সময়। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মানুষের জীবন তিনটে ফ্রেমে বন্দি। প্রথমটা আবেগ, দ্বিতীয়টা বাস্তবতা, আর তৃতীয়টা উপলব্ধি। তিনটে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ে বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। ভালো সময় আসার তিনটি সংকেত। 1. যদি খুব বেশি দুঃখে থাকেন। 2. যদি সময় খারাপ আসে। 3. যদি কেউ আপনাকে ঠকায় তখন। ডাস্টবিনে ছুঁড়ে ফেলা জিনিস নিয়ে যেমন আপনি বেশি ভাবেন না, বারবার ফিরে তাকান না, ঠিক তেমন করেই জীবন থেকে চলে যাওয়া মানুষগুলোকে নিয়ে বারবার ভাববেন না, ফিরে আসার অপেক্ষা করবেন না, তবেই আপনি ভালো থাকবেন। অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবুও অর্জুন কর্ণের শত্রুতে পরিণত হয়েছিল। অনেক সময় তুমি কারো কোনো ক্ষতি না করা সত্ত্বেও শুধু প্রতিভা আর প্রতিষ্ঠা দেখে জ্বলার কারণেও অনেকে তোমার শত্রু হয়ে যায়। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলোই ভুলে যাই। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই। যা হওয়ার হয়েছে, যা হবে দেখা যাবে। আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউই কাঁদাতে পারবে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা বড্ড কঠিন। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। অতিরিক্ত ভালোবাসা মেয়ে হোক বা ছেলে হোক কেউই সহজে হজম করতে পারে না। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। জীবন একটা লম্বা সফর,
আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও। যে জিনিস তোমার কাছে সবচেয়ে কম থাকবে তার মূল্য শুধুমাত্র তুমিই অনুভব করবে।